সবসময় হাসি খুশি থাকবে, তার জীবনে কখনো কোনো ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন থাকবে না, এটা হতে পারে না। আমাদের প্রত্যেকের লাইফে ডিপ্রেশন, না পাওয়া, ক্রোধ, ক্ষোভ সবার জীবনে আছে। এবং এই জিনিসগুলোকে, এই ইমোশন, এই অনুভূতিগুলোকে কোথাও না কোথাও গিয়ে আমাদের বলতে হয়, যেটাকে আমরা পাঞ্চিং ব্যাগ বলি, ভেন্টিলেশন। এবং এই ভেন্টিলেশন গুলো করার জন্য সবারই একটা পাঞ্চিং ব্যাগ লাগে। ইভেন পৃথিবীর অনেক অফিসে একটা রুম থাকে যেখানে আপনি গিয়ে আসলেই একটা দলকে পাঞ্চ করতে পারবেন যদি আপনার মেজাজ খারাপ হয় অফিসে। সো এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন এই পাঞ্চিং ব্যাগ হিসেবে আমরা কোন জিনিসটাকে বেছে নিচ্ছি নিজের ইমোশন গুলোকে, নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করার জন্য, সেটার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে অন্যের লাইফকে ইম্প্যাক্ট করছেন। আমরা অনেকেই ফ্যামিলি মেম্বারদের উপরে নিজের ক্ষোভ রাগ ঝাড়ি। আমরা অনেকেই রাস্তায় পাশের গাড়ির সাথে, পাশের রিক্সাওয়ালার সাথে, পাশের পথচারীর সাথে নিজের ক্ষোভ ঝাড়ি, তাদেরকে আমরা পাঞ্চিং ব্যাগ বানাই নিজের ব্যাপারগুলোকে চেপে রাখার জন্য বা এক্সপ্রেস করার জন্য, যেটা খুব ভুল ধারণা। আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই পাঞ্চিং ব্যাগ হিসাবে যেগুলো সুন্দর জিনিস, ফর এক্সাম্পল একা থাকা, চুপচাপ একটু কবিতা পড়া, একটু গান শোনা, প্রকৃতির কাছে যাওয়া, একটু যোগা করা, কেউ প্রার্থনা করেন, কেউ একটা চিত্রকর্মের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, যার যেভাবে ইওর ওন পাঞ্চিং ব্যাগ। বাট ইদানিং যেটা দেখছি তরুণদের মধ্যে, অনেকের মধ্যে, যে পাঞ্চিং ব্যাগ হিসাবে না ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াটাকে আমরা বেছে নিয়েছি। নিজের দেয়ালে আমরা সবকিছু উগড়ে দিচ্ছি, ফ্রাস্ট্রেশন, রাগ, আরেকজনের ব্যাপারে মতামত আমরা প্রচন্ড ভাবে বলে দিচ্ছি। ইন্টারনেট খুবই পাবলিক একটা জিনিস, ইন্টারনেটে কোনো কিছু গোপন থাকে না। ইন্টারনেটকে পাঞ্চিং ব্যাগ বানানোটা সবচেয়ে বড় বোকামি। নিজের অভিমান, ক্ষোভ সব ইন্টারনেটকে বলে দিচ্ছি, সবাই দেখছে, কারোর সঙ্গে মতামত দিয়ে দিচ্ছি, খুবই অপরিপক্ক একটা বিষয়। We tell what's in our mind to the internet. Internet tells what's in our mind to the advertisers. And advertiser plans what should be in our mind, and it keeps on going, the mind and money and memory game. So internet ke punching bag banana সবচেয়ে বড় বোকামি। প্রত্যেকেরই ক্ষোভ থাকবে, ফ্রাস্ট্রেশন থাকবে, সেটা ভেন্টিলেট করার জন্য আরো স্বাস্থ্যকর কোনো উপায় খুঁজে নিতে হবে। গান হতে পারে, কবিতা হতে পারে, একলা সময় কাটানো হতে পারে, প্রকৃতির কাছে যাওয়া হতে পারে। আর আমাদের ঢাকা এবং আমাদের দেশের মানুষ মানসিক চাপে থাকে, এটা রিসার্চে এসছে। আমাদের মধ্যে ক্ষোভ, অভিমান অনেক কিছু আছে। মানসিক স্বাস্থ্য, ফ্রাস্ট্রেশন, এগুলোর ভেন্টিলেশন নিয়ে আরো কথা বলা উচিত। এগুলো নিয়ে অনেকে হাসাহাসি করে যে পেটে ভাত নেই, আপনি মানসিক স্বাস্থ্য, ভেন্টিলেশন, ফ্রাস্ট্রেশন নিয়ে কথা বলছেন। ইট ম্যাটার্স। লাইফের জন্য এই জিনিসগুলো প্রচন্ড জরুরি। Do not make internet, social media your punching bag. Find something better. Let's live a healthy life.